ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে আজ থেকে আবারও কর্মব্যস্ততা শুরু হয়েছে পোশাক কারখানাগুলোয়। সকাল থেকেই দলে দলে কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা। বিস্তারিত জানাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় আছেন সহকর্মী মেহেদী হাসান, সাভারের ঢাকা রফতানি অঞ্চলের সামনে আছেন মোজাফফর হোসেন জয় এবং নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় আছেন শওকত আলী সৈকত। প্রথমে যাচ্ছি গাজীপুরে মেহেদীর কাছে। মেহেদী, প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠান কিন্তু আজ খোলা হয়েছে। আমরা জানি যে যেগুলো প্রতিষ্ঠান ছুটি হয়েছিল সেগুলো ধাপে ধাপে খোলা হয়েছে, বন্ধ দেওয়া হয়েছিল এবং তার পরবর্তীতে এখন কিন্তু ধাপে ধাপে খোলা হচ্ছে। আমরা গতকাল দেখেছি বেশ কিছু প্রতিষ্ঠান খোলা হয়েছে এবং তারপর আজকে বেশি সংখ্যক প্রতিষ্ঠান কিন্তু খোলা হয়েছে এবং যেগুলো খোলা হয়নি সেগুলো আগামীকাল খোলা হবে। আমরা কথা বলেছিলাম প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা বলছেন যে লম্বা ছুটি পাড়ি দিয়েছেন, অর্থাৎ লম্বা ছুটির যে একজনের ঘাটতি সেটি তারা আসলে পোষাতে চান। তার ধারাবাহিকতায় তারা কিন্তু বেশি অর্থাৎ অতিরিক্ত কাজ, অর্থাৎ বিশেষ করে ওভারটাইম ডিউটি যেটি বলছেন সেটি কিন্তু করা হবে এবং বিশেষ করে কি জানিয়ে রাখি যে তাদের যে কাজগুলো রয়েছে অর্থাৎ বেশ কিছু কাজের কিন্তু অর্ডার তারা পেয়েছেন। বিশেষ করে গাজীপুরের যে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো রয়েছে আপনাদের জানেন যে শিল্প অধ্যুষিত এলাকা হিসেবে এই এলাকার কিন্তু বিশাল সংখ্যক গার্মেন্টস প্রতিষ্ঠান কিন্তু এখান থেকে কিন্তু বৈদেশিক অর্থাৎ রপ্তানি করা হয়ে গেছে এখানকার পণ্য। অর্থাৎ সেই হিসাবে কিন্তু বলা চলে যে প্রায় 10 দিনের মতো কিন্তু বন্ধ ছিল। আর তারপর পরে আজকে আনুষ্ঠানিকভাবে এই যে অর্থাৎ আজ রবিবার সেই খোলা হয়েছে এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী শ্রমিকরা রয়েছে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে কাজে অংশ নিয়েছেন। তো ছিল গাজীপুরের সবচেয়ে তথ্য আপনি এই বিষয়ে খবরাখবর জানবো। সাভারে রয়েছেন জয়। আমি বর্তমানে রয়েছি ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপি, যেটা পুরাতন দিনের প্রধান ফটকের সামনে। আপনারা জানেন যে দীর্ঘদিন কিন্তু ঈদের ছুটি কাটিয়ে আজ থেকে মূলত শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। যদিও গতকাল কিছু কারখানা চালু হয়েছিল, কিন্তু আজ থেকে পুরোদমে উৎপাদন শুরু করেছে বিভিন্ন কারখানা সমূহে। এবং জানিয়ে রাখতে চাই যে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের 2টি জোন সহ সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় 9 শতাধিকের অধিক কারখানায় কিন্তু আজ থেকে উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ সহ বিজিএমইএ। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে সকাল থেকেই মূলত সারি দলবদ্ধভাবে হাজার হাজার শ্রমিক কারখানাগুলোতে যোগ দেয়। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলেও একইভাবে কিন্তু সকাল 6টা থেকে বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা আসতে থাকে এবং মূলত 8টা থেকে ইতিমধ্যে উৎপাদন শুরু হয়ে গেছে। কারখানাগুলো জানিয়েছে যে তাদের উৎপাদন ব্যবস্থায় মূলত শ্রমিকের উপস্থিতি প্রায় 99%, অর্থাৎ পুরোপুরি উৎপাদন ব্যবস্থা চালু হয়ে গিয়েছে ইতিমধ্যে। এবং এই উৎপাদন ব্যবস্থা চালুর জন্য শত শত শ্রমিক, হাজার হাজার শ্রমিক কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নতুন জোনের প্রধান ফটক হয়ে কিন্তু বিভিন্ন কারখানায় প্রবেশ করছেন এবং পুরাতন জোনেও একই অবস্থায় দেখেছি। একই সাথে কিন্তু শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকাতে যে কারখানা রয়েছে সেই কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। এ উপলক্ষে শিল্প পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে আমরা জানতে পেরেছি। তারা বলছেন যে মূলত দীর্ঘদিন পরে উৎপাদন ব্যবস্থা শুরু হওয়ায় কিন্তু তারা সকাল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন যাতে বিশৃঙ্খল ঘটনা এড়াতে যায়। একই সাথে কিন্তু উৎপাদন ব্যবস্থা চালু হওয়ার সাথে সাথে কিন্তু যে জিনিসটি হয়েছে যে আমাদেরকে শিল্প কারখানার মালিকরা যেটি জানিয়েছেন যে দীর্ঘদিন যেহেতু ঈদের ছুটি ছিল সেহেতু বিভিন্ন শিপমেন্ট কিন্তু আটকে ছিল এবং সেই শিপমেন্টকে এগিয়ে নেওয়ার জন্য পুরোপুরি উৎপাদন ব্যবস্থা চালু করা ছাড়া কোনো গতি নেই বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। তারা বলছেন যে শতভাগ উৎপাদন ব্যবস্থা চালু হয়েছে এবং তা চলবে। তো মূলত এই ঈদের ছুটি কাটিয়ে দীর্ঘদিন পর কারখানাগুলো খুলে দেওয়ার খবর জানতে আমরা চলে যাব এখন নারায়ণগঞ্জে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সৈকত। ঈদুল আজহার দীর্ঘ 10 দিনের ছুটি শেষে আজ থেকে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে কর্মব্যস্ততা আবার নতুন করে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল 8টা থেকে বিভিন্ন গার্মেন্টস কারখানাগুলোতে শ্রমিকরা দলে দলে কর্মস্থলে যোগদান করছেন। তো এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুর এলাকায়। আমার এই পেছনে একটি বৃহৎ গার্মেন্টস কারখানা, রপ্তানিমুখী গার্মেন্টস কারখানা রয়েছে। এই কারখানাটিতে সকাল 8টা থেকে
শ্রমিকরা দলে দলে কাজে যোগদান করছেন। তো একটা বিষয় জানিয়ে রাখছি যে নারায়ণগঞ্জে গত ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের কিন্তু অন্যান্য বছরের তুলনায় একটু ভিন্ন চিত্র দেখা গেছে। আমরা এই বিষয়টি একটু জানিয়ে রাখছি, গত ঈদুল ফিতরে নারায়ণগঞ্জের জেলার কোথাও কোনো শ্রমজীবী কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়নি, যার কারণ মালিক পক্ষ তাদের শ্রমিকদের সকল বেতন, বোনাস এবং পাওনা পরিশোধ করে দিয়ে ছুটি দিয়েছিলেন, যে কারণে শ্রমিকরা খুব হাসি খুশি ভাবেই ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়ি চলে গেছেন এবং আবার পুনরায় কর্মস্থলে যোগ দিয়েছেন। ঠিক একই চিত্র আমরা এবারও দেখতে পেরেছি যে সবগুলো শিল্প কারখানা শ্রমজীবী মানুষ ঈদের আনন্দ খুব স্বাভাবিকভাবে হয়েছে, কোথাও কোনো ধরনের অসন্তোষ সৃষ্টি হয়নি। একটা কথা জানিয়ে রাখছি, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার বিসিক শিল্পনগরী, সিদ্ধিরগঞ্জের আদম জিপিজেড সহ জেলায় প্রায় 1200 গার্মেন্টস কারখানা রয়েছে এবং এসব কারখানাগুলোতে 10 লক্ষাধিক শ্রমিক কাজ করেন। এই ছিল নারায়ণগঞ্জের গার্মেন্টস কারখানার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জ, সাভার এবং গাজীপুরে।